হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফাতিনা আবার আসলাম একটি ভিন্ন ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে আমাদের জার্মানির প্রাইমারি স্কুল ঘুরে দেখাবো। তো আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছিল এবং তারা জার্মানির স্কুল সম্পর্কে জানতে চেয়েছিল এবং দেখতে চেয়েছিল। তো তাদের জন্যই আমি আজকে আমাদের জার্মানির স্কুলের ভিডিও করেছি। আর আমি স্কুল সম্পর্কে দুটি ভিডিও বানিয়েছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট, আর এখানে আমি প্রাইমারি স্কুলের একটি ভিডিও করেছি। আর সেকেন্ড পার্টে আমি জার্মানি সেকেন্ডারি অ্যান্ড কলেজ সম্পর্কে আরেকটি ভিডিও বানাবো। তো আমি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি প্লিজ আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখানে আমি বলে দিব এদেশের স্কুল সম্পর্কে বিস্তারিত। তো আমি এখন যাচ্ছি আমাদের ভিসবাডেন শহরে অবস্থিত একটি স্কুল। এটার নাম হচ্ছে রিটারব্যাগ স্কুলে। আর ব্যাগ মানে হচ্ছে জার্মানিতে পাহাড়, আর এই স্কুলটি পাহাড়ের উপরে অবস্থিত। তো আমি পাহাড়ের উপরেই হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা খারাপ পাহাড়। তো আমি স্কুলের সামনে চলে আসলাম। তো এই স্কুলটা অনেক বড়, আর এই স্কুলে সর্বমোট 450 স্টুডেন্ট পড়াশোনা করে। আর আমার ছেলেও এই স্কুলে পড়ে। আমার ছেলে লাব্বাই ক্লাস 3-তে পড়ে। তো আমি আজকে স্কুলে এসেছি কারণ হচ্ছে স্কুলে আজকে প্যারেন্টস ডে বা প্যারেন্টস ইভিনিং। আর প্যারেন্টস ডেতে কখনোই বাচ্চাদের নিয়ে আসা যায় না, আর এটা সবসময় বিকেলবেলা বা সন্ধ্যাবেলা হয়ে থাকে। তো আমি একা এসেছি আজকে এখানে। তো আপনারা হয়তোবা সবাই জানেন জার্মানির এডুকেশন সম্পূর্ণ ফ্রি, প্লাস স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিও ফ্রি। তবে ইউনিভার্সিটির ক্ষেত্রে 6 মাস পর পর সেমিস্টারের জন্য অল্প পরিমাণে কিছু টাকা দিতে হয়। তো আপনারা এখন যে বাসাটা দেখছেন, এটা অনেক বড় একটা হল রুম। এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তার পাশেই এই যে সবুজ জায়গাটা দেখছেন, এখানে ফুটবল, বাস্কেটবল, ভলিবল বা র্যাকেট, ব্যাডমিন্টন এ ধরনের খেলাধুলা করে থাকে। আর জার্মানির প্রতিটা স্কুলেই অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন যেসব প্যারেন্টস জব করেন তাদের বাচ্চারা এসব স্কুলে ডে কেয়ারে থাকতে পারে। তার মানে হচ্ছে 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত ওরা এখানে থাকতে পারে। তখন ওদের খাওয়া দাওয়া, হোমওয়ার্ক সব কিছুই স্কুলের ব্যবস্থা করা হয়। আর এই পাশটা হচ্ছে ছোট গার্ডেন। এখন যেহেতু করোনার সময় তাই আর কি তেমন গার্ডেনিং করা হয়নি, এমনি ফেলে রাখা হয়েছে। আর এই পাশটা হচ্ছে অনেক বড় প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চারা টিফিনের সময় খেলাধুলা করে। জার্মানের প্রতিটা স্কুলেই ক্লাস 3-তে বাচ্চাদেরকে সুইমিং কোর্স শেখানো হয় 1 বছর, এবং ক্লাস 3 থেকেই বাচ্চাদের ইংলিশ শেখানো হয়। আর পাশাপাশি বিভিন্ন স্পোর্টস প্রোগ্রামেও অংশগ্রহণ করতে হয়। তো দেখুন স্কুলটা কত সুন্দর আর বিশাল বড়। তো সব প্যারেন্টসরা ওয়েট করছে অন্যান্য প্যারেন্টসদের জন্য। সবাই আসলে আমরা ভেতরে যাব। আর জার্মানে ক্লাস 5 থেকে প্রতিটা বাচ্চাদেরকে স্কুল চেঞ্জ করতে হয়। আর এখানেও রয়েছে বিভিন্ন রকমের পড়াশোনার ধাপ। তবে জার্মানিতে কেউ যদি প্রাইভেটভাবে বাচ্চাদের পড়াশোনা করাতে চান, সেক্ষেত্রে এর খরচ খুবই এক্সপেন্সিভ। তো আমরা সবাই স্কুলের ভিতরে যাচ্ছি।
এই স্কুলে আমার মেয়ে নাশরা পড়াশোনা করেছিল। তো স্কুলে ঢোকার জন্য দুই পাশে দুটি সিঁড়ি রয়েছে, তো আমরা বাম পাশ দিয়ে উপরে যাচ্ছি। তো লাব্বাইক আমার ছেলের এটা নিতে হবে সাথে করে। আর এটা হচ্ছে লাব্বাইকের ক্লাসরুম। তো সবাই সবার মতন জায়গা নিয়ে নিচ্ছে কি কোথায় বসবে। আর উনি হচ্ছেন ক্লাস টিচার, মিস্টার ক্রোক তার নাম। অনেক ভালো কিন্তু অনেক রাগী। Und dass wir dann in Kontakt treten können. Und deshalb können Sie mich dann eben zu den Zeiten erreichen oder Sie sprechen mir auf die Mailbox oder schreiben mir eine E-Mail, ja, wie Sie das gerne möchten. Ja, ich freue mich, Sie. তো ফ্রেন্ডস, চলুন আমি আপনাদেরকে স্কুলের অন্যান্য সাইটগুলো একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে কম্পিউটার রুম, এখানে বাচ্চারা কম্পিউটার শিখে। আর এটার ভিতরে দেখছেন অনেকগুলো মানুষ বসে আছে। এটা হচ্ছে বাচ্চারা টিফিনের খাওয়া দাওয়ার করার রুম। আর এগুলো হচ্ছে বাচ্চাদের স্কুলের ব্যাগ, হ্যাঁ, এগুলো রাখার জন্য ছোট ছোট বক্স। তার পাশে রয়েছে সেক্রেটারি রুম বা অফিস রুম। আর এখানে বাচ্চাদের হোমওয়ার্কের বিশেষ ব্যবস্থা রয়েছে। যারা বাসায় বাচ্চাদেরকে সময় দিতে পারে না, তারা তাদের বাচ্চাদেরকে এখানে হোমওয়ার্ক করায়। তো আমি চলে যাচ্ছি এখন। তো স্যার আমাদেরকে স্কুলের বিভিন্ন বিষয়ে বলেছেন এবং এই করোনার সময় বাচ্চাদেরকে কিভাবে বাসায় আমরা টেক কেয়ার করতে পারি, ভালোভাবে ওদেরকে পড়াতে পারি, এগুলো তারা সাজেস্ট করেছেন। তবে জার্মানিতে একটা মজার বিষয় হচ্ছে এদেশে বাংলাদেশের মতো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার মতো কোনো পরীক্ষাই দিতে হয় না। আসলে বাংলাদেশের পড়াশোনার সিস্টেমটা অনেক 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 কঠিন। আর এখানে আপনাদের জার্মানিতে প্রতি সপ্তাহে বা 15 দিন পর পরে স্কুলে ক্লাস টেস্ট নেয়। আর সেই ক্লাস টেস্টের উপর ডিপেন্ড করেই 6 মাস পর পর একটা রেজাল্ট দেওয়া হয়। তো আমিও এখানে পড়াশোনা করেছি, তো আমার কাছে এদেশের পড়াশোনাটা অনেক বেশি ইজি লেগেছে বাংলাদেশের থেকে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের জার্মানির প্রাইমারি স্কুলের ভিডিও। অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনারা জার্মানির সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে জার্মানির বিভিন্ন বিষয়ে ভিডিও বানিয়ে দেখাতে পারি। অ্যান্ড যদি কিছু জানার থাকে আমাকে মেসেজ করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ফারদিনা। আল্লাহ হাফিজ, বাই বাই।